আমার এক কলিগ আমাকে আজকে বলতেছে যে তার সাথে যখন কথা হচ্ছিল আমি তাকে বললাম যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। সেও কিন্তু বলল যে আমিও পেয়েছি। তখন আমি তো স্ক্রিনশট গেলাম সে পেয়েছে কিভাবে পেয়েছি। তখন তার আইডিটা সে বের করে আমাকে দেখাইলো, ওই যে এখানে লেখা আছে আপনার স্ট্যাটাস। এখানে স্ট্যাটাসে স্পষ্ট বলা হয়েছে যে আপনার এই পেজ বা প্রোফাইলটা কি আনইউজ করতে পারবে আর কি। তো সেই এই অপশনটা দেখে কিন্তু মনে করতেছে যে না, সে আর্নিংস তার অপশনটি চালু হয়ে গেছে। তো যদি আমাদের এরকম মনে হয় যে আমরা না বুঝে এরকম কথা বলতেছি, তাহলে ঠিক আছে। যদি আমরা বুঝে এই ধরনের সিচুয়েশন দাঁড় করাই, তাহলে কিন্তু এটা অবশ্যই আমি মনে করবো একটা ক্ষতিকর দিক। কারণ বর্তমান আপনারা অবশ্যই জানেন যে ফেসবুক কাদেরকে সেট আপ দিচ্ছে। সেট আপ হচ্ছে আপনার আগে যে সেট আপগুলো ছিল, এখন কিন্তু সেই সেট আপগুলো নাই। এখন নতুন করে যে টুলসটা ফেসবুক লঞ্চ করছে, এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। কারণ দেখেন, আমরা যখন মনিটাইজেশন টুলসগুলোতে যাবো, ওখানে কিন্তু আমাদের অনেকগুলো টুলস শো করায়। স্টার রয়েছে, তারপরে আপনার পার্টনারশিপ অ্যাডস রয়েছে, এগুলোর বাইরেও কিন্তু আরও রয়েছে আপনার অ্যাডস অন রিলস রয়েছে, ইনস্টিমেট রয়েছে, বোনাস রয়েছে, তাই না, সাবস্ক্রিপশন রয়েছে। তো এই সেট আপগুলো কিন্তু প্রত্যেকটা আইডিতে শো করে। কিন্তু যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাই, তখন কিন্তু এগুলো থাকে, একটা কিন্তু থাকে না। তখন আপনার শুধু স্টার থাকবে, পার্টনারশিপ অ্যাড থাকবে। কিন্তু দেখেন অ্যাডস অন রিলস, তারপরে ইনস্টিমেট এবং বোনাস, এই তিনটা কিন্তু থাকবেই না। এই তিনটা চলে যাবে, কিন্তু চলে যে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে, পাশাপাশি আপনার সাবস্ক্রিপশনটা কিন্তু থাকবে। তো যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ওকে করবেন, 100% ওকে করবেন, এখানে কিন্তু আপনার ব্যাংকের তথ্য লাগে, পাশাপাশি আপনার টিন সার্টিফিকেটের নাম্বার লাগে, আরও আদার্স তথ্যগুলো রয়েছে, ইন্ডিভিজুয়ালের বিষয়টা রয়েছে বা বিজনেসের বিষয়টা রয়েছে। যখন আপনারা পূর্ণাঙ্গভাবে তথ্য দেওয়ার পরে সেট আপ করবেন, সেট আপ করার পরে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনটা ইউর টুলসে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন কিন্তু আপনি আপনার পোস্টগুলো থেকে ইনকাম করতে পারবেন। তো বিশেষ করে আমি বলবো, যারা এই বিষয়টা এখনো অবগত নন বা যারা এখন পর্যন্ত জানেন না আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনাদের পেজে যখন ফেসবুক ইনভাইট করে, সেখান থেকে সেট আপ করতে হয়। কিন্তু আপনারা যদি মনে করেন যে এই যে পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস দেখে আপনার স্ট্যাটাসে বলতেছে যে আপনি আর্নিংস করার যোগ্য, এখন আপনি মনে করতেছেন যে আমি এখান থেকে আর্নিংস করতেছি, এটা কিন্তু একদম ঠিক হবে না। কারণ আর্নিংস করতে গেলে কিন্তু ফেসবুক অবশ্যই আপনাকে ইনভাইটেশন পাঠাবে, এবং ইনভাইটেশন পাঠার পরে অবশ্যই আপনাকে সেট আপ দেবে। সেট আপ করার পরে দেন কিন্তু আপনার এখান থেকে ইনকাম শুরু হবে। এখন ওই ভাই আমাকে জিজ্ঞাসা করলো তাহলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি, তাহলে অবশ্যই হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিয়মিত কিন্তু আপনার আইডিটাতে অবশ্যই পোস্ট আপলোড দিতে হবে। তো পোস্ট আপলোড দেবেন, আপনি কি ধরনের পোস্ট আপলোড দেবেন? অবশ্যই আপনাকে নিয়মিতভাবে 2টা বা 3টা করে শর্ট ভিডিও আপলোড দিতে হবে, পাশাপাশি প্রতিদিন একটা করে চেষ্টা করবেন লং ভিডিও আপলোড দেওয়ার জন্য। লং ভিডিও যদি একটা করে প্রতিদিন না পারেন, আপনি 2 দিন 3 দিন পর পর দেওয়ার চেষ্টা করেন, বা 2 দিন পর দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি অবশ্যই প্রতিনিয়ত আপনাকে কিন্তু পোস্ট, অর্থাৎ যেটা ফটোজ, যেগুলো আমরা ফটো আকারে যে পোস্টগুলো আমরা দিই, সেগুলো অবশ্যই দিতে হবে। পাশাপাশি চেষ্টা করবেন আপনারা টেক্সট পোস্ট দেওয়ার জন্য, এবং এর সাথে তো স্টোরি বিষয়টা অবশ্যই ইনভলভ থাকবে। অর্থাৎ ফেসবুক নিজে জানিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসটা, এর ভেতরে যেহেতু এখন সব ধরনের আইটেম থেকে আমরা ইনকাম করার সুযোগ পাচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পারতপক্ষে, যখন এই সেটআপটা আপনারা এখন পর্যন্ত পান নাই, অবশ্যই এই সেটআপটা পাওয়ার জন্য আপনার আইডিগুলোতে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আইটেম, অর্থাৎ আপনার সব ধরনের আইটেমে কিন্তু পোস্ট দেওয়ার চেষ্টা করবেন।